আল্লাহরি দরবারে সে মাতা কাটিল হেজি দোষিমা এই ফুরাতের প্রান্তের মানুষগুলোকে আল্লাহ বন্যা থেকে বাঁচাইবার জন্য যারা দোয়া করছে এদের জন্য তারা পানি বন্ধ করছে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি, মরেছি এমন নয় জিন্দা হয়েছি। জুড়ে কর আল্লাহু আকবার। खुदा जाने कैसी मेज़बानी बहादुर पियास कहे बंद पानी मुकद्दर में है हौज़े कौसर का पीना मुकद्दर में है हौज़े कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया। ए যুবকরা বাংলাটা শোনো কি কয় হুসাইন। আরে কি হুসাইন কি বলে জানেন? আল্লাহ জানে একে মনে মেহমানদারি বাহাদুর পিপাসাই পানি বন্ধ করি কপালে ছিল মোর হাউজে কাউসার কপালে ছিল মোর হাউজে কাউসার আমি তৃষ্ণার তওয়ান বানানো হয়েছে। আমি তো আনন্দে আসছি, কাদার জন্য আসি নাই। তোরা আমার কাদাইছ, আমি তো কিছুদিনের জন্য মস্কে পানি নিয়ে আসছি। বাপসি ফুরাতের পানি তো মওজুদ আছে, আমি তো পানির জন্য আমি তো তৃষ্ণার্ত ছিলাম না। তোরা তো আমারে তৃষ্ণার্ত বানাইছস। আরে কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবী নিষ্ঠুর জিদাই কারবালার কো কেমনে ভোলা যায়। দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, সেই গলেতে বিষের চুরি, সেই গলেতে চুরি শিমুর জ্বালাই কারবালা রেখো কেমনে বলা যায়। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ইমাম হুসাইন দুই ভাই কবুতরের জোড়ার মতো বাপের সঙ্গে ফুরাতের রওনা দিয়েছে। ওই ফুরাতের প্রান্তরে যাইয়া দেখে পানি থই থই। ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আব্বা জান হাতের মধ্যে যে লাঠি মোবারকটা ছিল, এই লাঠিটা শুধুমাত্র মাটির মধ্যে জাতা দিছে। জাতা দিতে দেরি ওই বন্যার পানি প্রায় 1.5 হাত কমে গেছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এরপর 2 রাকাত নামাজ পড়া আবার যখন লাঠিটারে জাতা দিলেন আরো 1.5 হাত কমে গেছে। এবার ফুরাতের পানির লোকের ডাক দিয়ে কয়, আলী গো আর লাগবে না, যতটুকু হয়েছে আমাদের বাঁচা সম্ভব হবে। কথা কোন ঠিক কিনা? এই আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়াকুত পাথর
ও তুবা নামক গাছ একটা ঝলকানিতে রে, ওই গাছের পাতার মধ্যে একটা ধুলা মারছে। যেই পাতার বুকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুত পাথর দিয়া জারবাতি বানাইছে। বিয়ের মধ্যে জারবাতি আসেনি? যেই পাথর দিয়া আমার আল্লাহ জারবাতি বানাইছে, জারবাতি। আল্লাহ ডাক দিয়া কই, ইয়াকুত পাথর রে, তুই পাতা থেকে লাফ দিয়ে জমিনে পড়ে যায়। ওই পাতার মধ্যে যখন প্রেমের বাতাস লাগছে, ওই পাতা থেকে পাথরটা নিচে পড়ে গেছে। একটা না, দুইটা না, এমন পাথর পড়ছে কতগুলা শূন্য যান। ওই পাথরগুলো গাছের নিচে যখন পড়ছে, এমন কিছু হুর আমার আল্লাহ রাব্বুল আলামিন গাছের নিচে আনছে, যেই হুরগুলারে পৃথিবীর কোনো চোখ দেখে নাই, যেই হুরগুলাকে পৃথিবীর কোনো হাত দিয়া স্পর্শ করে নাই। হুরুল ঈন, ওই হুরের চোখগুলা ছিল ডাগর ডাগর চোখ। গায়ের মধ্যে ছিল 70 রঙের জামা। ওই 70 রঙের জামা বেদ কইরা ওই হুরের গায়ের ভিতরের বিশেষ অঙ্গ দেখা যেত। তাদের সৌন্দর্য এমন ভাবে ফুটে উঠতো, 70 রঙের জামা দিয়া তাদের সুন্দর ঢাইকা রাখতে পারে নাই। এমন এমন হুরগুলা গাছের নিচে আইসা এমন ভাবে হাতের মধ্যে পেয়ালা নিছে, এমন ভাবে কাপ পিরিচ লইছে। কাপ পিরিচ লইয়া লইয়া ওই পাথরগুলো নিচ থেকে তুইলা তুইলা, এত দামি দামি পাথর, এই পাথরগুলো তারা প্লেটের মধ্যে তুইলা মা ফাতেমা আর মৌলা আলীর বিয়ের মধ্যে তারা সালামি দিতেছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, ওরা ওই দিন সালামি দিয়েছে। আমার নবী বলে, আলী রে, তোমাদের বিয়ের মধ্যে সালামি দিতেছিল হুররা। ওই দিন থেকে সালামি দেওয়া শুরু হয়েছে, এখনো দিতেছে, কালকেও দিবে। দিতে 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 কিয়ামত পর্যন্ত তোমাদের বিয়ের সালামি তারা বকশিশ কাটতে থাকবে। এই জন্য নামাজের ভিতরে আমরা যখন দাঁড়াই, বৈঠকের মধ্যে যখন বসি, তখন আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। নবীর উপর দুরূদ পড়ি। আহলে বায়াতকে আমরা নামাজে স্মরণ করি, যাদেরকে স্মরণ ছাড়া নামাজ হয় না। কথা কোন ঠিক কিনা? নামাজের ভিতরে নবীর উপরে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আলি মানে হলো আহলে বায়াত, আর আহলে বায়াতের অবিচ্ছেদ্য অংশের নাম হলো হযরতে মাওলা আলী। ওই মাওলা আলী কেমন আজকে যাদের জন্য ফুরাতের পানি বন্ধ করছে, শেখ সাদি আব্দুল্লাহ ভাই বলে গেছে, ছোট বাচ্চা আলী আসগরের জন্য তারা পানি বন্ধ করছে। কিন্তু শুনেন শুনেন, যেই ফুরাতের পানি তারা বন্ধ করেছিল, একদিন ফুরাত নদীর ভিতরে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকতে ওই ফুরাত নদীর মধ্যে জোয়ার উঠে গেছে। জোয়ার এমন ভাবে জোয়ার উঠেছে, জোয়ারের পানিতে নদীর পাড়ের মধ্যে পায়ের উপর দিয়ে পানি ছুটছে। ওই নদীর পাড়ে যত বাড়িগুলো ছিল, সব বাড়িগুলা বন্যার পানিতে তলাইয়া যাইতেছে। যেমন ভাবে কিছু এখনো তো সিলেটের সুনামগঞ্জে বন্যায় মানুষ হাবুডুবু খাইতেছে। কথা কোন ঠিক কিনা? যেমন করে নদীর উপরে এমন বন্যা উঠে পার পর্যন্ত পানিতে ভেসে যায়, ওই বাড়ি ঘর পর্যন্ত লন্ডভন্ড হয়ে যায়। বন্ধুরা রে আমার, যেই মাত্র ফুরাতবাসীর, আজকে কোন ফুরাতবাসী কার জন্য পানি বন্ধ করলি? ওই ফুরাতের প্রান্তরে যখন জোয়ার উঠে গেছে, বন্যা, ওই ফুরাতের প্রান্তরের বাড়ির মানুষগুলো মনে মনে কয়, আমরা একজন লোকের কাছে যাব, যার নাম হলো মুশকিল কুশা। সুবহানাল্লাহ। ওয়াসটা দর্শি গোরা, যার নাম হলো মুশকিল কুশা। পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাকে পাঞ্জাতন। মনেতে বা শোনায় আমার, দিলেতে বা
পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন ববে আর নাই রে ডর ববে আর নাই রে দন মুশকিল কুশার নাম লহ করিয়া যতন ববে নাই রে ধর জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ওই ফুরাতের প্রান্তরে সব মানুষ চলে গেছে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে দাঁড়াইছে দাঁড়ায়া ডাক দিয়া বলে আলী গো বন্যার পানি বাড়িঘর ভেসে গেছে আমাদের নদীর পার বাড়ি ওই ঘরের ভিতরে পানি আপনার কাছে আমরা এসেছি আপনি তো মৌলা আলী আপনি তো মুশকিল কুশা আপনাকে একটু নেওয়ার জন্য এসেছি চলেন না একটু আমাদের বাড়িতে যাবেন কই কেন কই আপনি বন্যার লাঘবের জন্য একটু দোয়া করবেন এমনি এমনি মুশকিল কুশা হয় নাই ও বন্ধু এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে লাঠি মুবারকটা নিলেন নেওয়ার পরে গায়ের মধ্যে পাঞ্জাবি মুবারক লাগাইলেন যেই মাত্র ঘোড়ার উপরে উঠছে ওই বন্যার এলাকার মধ্যে পরিদর্শন করার জন্য যাবে হাতের মধ্যে একটা লাঠি মুবারক নিয়ে বের হয়েছে যেই মাত্র বের হয়েছে সঙ্গে সঙ্গে দুইটা সন্তান ডাক দিয়ে বলে বাবা গো আপনি কোথায় যাবেন কই আমি তাদের মুসিবত শুনে তাদের পাশে দাঁড়াইতে যাইতেছি হাসান হুসাইন দুইটা সন্তান ডাক দিয়ে কয় বাবা আপনি একলা যাবেন না মানুষের বিপদের উদ্ধার করার জন্য মানুষের পাশে সহযোদ্ধা হতে আমরা দুই ভাই আপনার সঙ্গে সেখানে যাব ওই ফুরাতের পানির বন্যার পানি আল্লাহ যেন দূর কইরা দেন যেই আওলাদেরা ফুরাতের প্রান্তরে যাইয়া ফুরহাতবাসীকে হেফাজতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে আর ওই আহলে বায়াতের জন্যই তারা ফুরাতের পানি বন্ধ করে দিয়েছে কথা কোন ঠিক কিনা গুরাত থেকে ওয়াজ করতে ইতিহাস আছে অনেকে তো মনে করে যে ইমাম হুসাইন যুদ্ধ করতে গেছে জিডিকো যুদ্ধ করতে গেছে এর জন্মের মধ্যে ভেজাল আছে যুদ্ধ করতে গেছিল যুদ্ধ করতে গেলে কি 6 মাসের বাচ্চারা লইয়া যাইত যুদ্ধ করতে গেলে কি সখিনারে লইয়া যাইত যুদ্ধ করতে গেলে কি শহরবানকে লইয়া যাইত যুদ্ধ করতে গেলে কি জৈনবকে নিয়ে যাইত তাহলে যুদ্ধ করতে গেছিল না দাওয়াতে গেছিল এরা বলছিল আপনি আসেন আপনার কাছে মুরিদ দেবো আপনি যদি আমার কাছে না আসেন আমরা যদি আপনার কাছে মুরিদ না হইয়া যদি মারা যায় তাইলে আল্লাহর আদালতে আমরা আপনার বিরুদ্ধে নালিশ দিব একটা না দুইটা না অসংখ্য চিঠি দিয়া দাওয়াত কইরা ইতিহাস কি বুঝলে গেছেন আপনারা আর নবীজি কি কাহার সঙ্গে প্রথম আগে যায় যুদ্ধ করছে পুরা নবীর উপর আক্রমণ করছে নবী প্রতিরোধ করছে এজন্য সুন্নিরাও কাউকে আগে ধরে না কেউ যখন সুন্নিদেরকে ধরে এরপরে সুন্নিরা পরে তাকে ধরে কথা কোন ঠিক না বেঠে এটা তো আমরা উহান থেকে পাইছি নতুন পাইছি দেখছেন না মাঝে মাঝে কিছু বুঝি না সহজ সরল ভাবে চলি আর যখন দড়ি সাফা দড়ি জন্য সোহাগ এইচডি মিডিয়া সত্য প্রচারে আপোষহীন মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উপস্থিত দয়ালু হোসেন আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির 55তম বাৎসরিক উরুস মুবারক উজনি শহরের বিভিন্ন দিক দিগন্ত থেকে আগত নবী প্রেমিক বৃন্দ আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি আওলাদ ওয়ালি খন্দকার জয়নাল আবেদিন শাহ চিশতি সাহেব প্রধান অতিথি 12 নং বাসুদেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুল হাকিম মোল্লা সাহেব আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত দুইজন প্রথিতযশা উলামায়ে কেরাম আলোচনা করেছেন বিশেষ করে সহযোদ্ধা আল্লামা আমজাদ হোসেন জালালী সাহেব এবং সহযোদ্ধা আল্লামা শেখ সাদি আব্দুল্লাহ সাদেকপুরি সাহেব
বিশেষ অতিথি 9 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব সেলিম ভুইয়া সাহেব, জনাব আব্দুর রাজ্জাক ভুইয়া সাহেব, জনাব সোহেল খান সাহেব, আহ্বায়ক পীরজাদা খন্দকার নুর আলম নয়ন শাহ চিশতি সাহেব এবং মঞ্চ উপবিষ্ট আছেন আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় তরুণদের আশার বাতিঘর জনাব মাহবুর খান সুমন সাহেব, যিনি বিশিষ্ট দানবীর, গরিব দুঃখী মানুষের পাশে যিনি সবসময় মানবতার হাত বাড়িয়ে থাকেন, এবং ডানে বামে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই বৈরী আবহাওয়ার মাঝে এখনো প্যান্ডেলে সামিয়ানের উপরে বৃষ্টি পড়ছে, তারপরও আপনারা অসংখ্য মানুষ আদবের সাথে এই রাত্র 1:30টার সময় বসে আছেন। শুকরিয়া তান সকলে কণ্ঠটাকে উজাড় করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়েন আলহামদুলিল্লাহ। আমি খুতবায় কোনো আয়াত পড়িনি, যতক্ষণ পর্যন্ত আলোচনা করব আদবের সাথে মহব্বতের সাথে আলোচনা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। পর্দার আড়ালে অনেক মা বোনরা আছেন, সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা জবান খুলে বলুন, বৃষ্টি দেওয়ার মালিক কে? বন্ধ রাখার মালিক কে? এই রাত্র 1:30টার সময় বৃষ্টির মাঝে এতগুলো মানুষ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, এতেই প্রমাণ হয়ে যায় আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নিরা আমরা সিন্নি খাওয়াই না, সুন্নি না মাঠ থেকে পলায়া যাওয়াই না, সুন্নি না। ঠিক কিনা বলেন? আপনারও হাল ছাড়েন নাই, কমিটিরও হাল ছাড়ে নাই। জ্বালাও জ্বলবো, পোড়াও পড়বো, ভেজাও ভিজবো, কিন্তু আমাদেরকে সহ্য করার ক্ষমতা দিও। ঠিক কিনা বলেন? আমার নাতি মীর সফিউল্লাহ অনেক সুন্দর উপস্থাপনা করেছেন। আমি আপনাদের কাছে শুধু একটু কথাই বলবো, এই মাসটার নাম হলো মহরমের মাস। আমার পূর্বে বক্তাগণ এই দিকে খেয়াল করে অনেক আলোচনা করে গিয়েছেন। আমি একটু ভিন্নভাবে এই কারবালাকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাইব। কারণ আমরা কি এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? বাংলাদেশে কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা আছে যারা এজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাইহি শব্দ ব্যবহার করে। নাউজুবিল্লাহ পড়ে না কেন? যারা এজিদকে দোষ দিতে চায় না, কয় কারবালার ঘটনার সাথে নাকি এজিদের কোনো দোষ নাই। যারা বলে এজিদের কোনো দোষ নাই, আমি বলবো তাদের ঈমানই নাই। ঠিক কিনা? এজিদ জাহান্নামী, এজিদ কাফের, এজিদ লম্পট, এজিদ নেশাখোর, এজিদ জেনাখোর, এজিদ বেনামাজি, এজিদ বেঈমান, হুসাইন ঈমান। হুসাইন ঈমান, ঈমান। আরে ভাই শুনেন, অনেকে আমাদেরকে বলে হুজুর এমক মসজিদে আপনারা নামাজ পড়েন না কি লেগে? এই ভাগ তো ভাই আমি করছি না, এটা কারবালার থেকে ভাগ হয়েছে। ওই ময়দানের ভিতরেও আলাদা নামাজ পড়ছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগরিওয়ালা ফুরাতের পানি দিয়ে উযু করে আলাদা জামাত পড়ছে। কিন্তু ইমামে আলী মুকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পিছনে একতাদা করে নাই। এরা ছিল মুনাফিক মুসলমান। কথা কোন ঠিক কিনা? এদের ভিতরে আহলে বায়তের মহব্বত ছিল না, এদের ভিতরে নবীর মহব্বত ছিল না,
এজন্য ইমাম হুসাইন 72টা 70টা তীরের আঘাত, বল্লমের আঘাত গায়ের মধ্যে নিয়েও তিনি একলা নামাজ পড়ে দেখাইছেন, এদের নামাজ আর আমি হুসাইনের নামাজ এক নামাজ না। ওই এজিদের গুরু বলবো বাংলাদেশে ঢুকছে। হুসাইনের প্রেমিকও আস্তে 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 এজিদ গুলার সাইজ করবার লাগে বাংলাদেশে আইছে। কথা কোন ঠিক কিনা? এরা এজিদের পক্ষে যারা কথা বলে, কিন্তু এজিদের ব্যাপারে মাহফিল সাজাইবার সাহস রাখে না। কথা কোন ঠিক কিনা? আর আমরা হুসাইনের পক্ষে কথা বলি, হুসাইনের শানে মাহফিল করি। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য হুসাইন মানে জান্নাতি, ইমামে হাসান ওয়া হুসাইন মানে হলো জান্নাতি, এরা জান্নাতের সরদার। আর আল্লাহর ওলি দরবার, এই যে ওলি হয়েছে, যিনি ওলি হয়েছেন, যারা ওলি হচ্ছেন, খাজা গরিবে নওয়াজ, আজমিরি সঞ্জরি, গৌসুল আজম, আব্দুল কাদের জিলানী, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, আমানত শাহ এবং শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহি, কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি, গোলামুর রহমান মেজবান্ডারি, এই সমস্ত আল্লাহর ওলিরা যারা এসেছেন, এরা বেলায়েতের নেটওয়ার্ক নিয়েছেন মৌলা আলী থেকে। কথা বলেন ঠিক না বেঠে? মৌলা আলী থেকে কি নিয়েছেন? বেলায়েতের নেটওয়ার্ক নিয়েছেন। এই জন্য তারা আর বান্দা থাকে নাই, বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি হলেন বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট, হযরত মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, যিনি খানে কাবায় যার জন্ম, যার প্রথম খাবার রাসূল পাকের থুতু মুবারক, যার প্রথম দেখা হলো রাসূল পাকের চেহারা মুবারক, যার জবানের স্লোগান ছিল, প্রথম কথাই ছিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরে হাত তুলে কোন কেন মারহাবা। সেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। রাসূল মসজিদে ঘরে বসে আছে, জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে। কে সালাম দিয়েছে? আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে। আর আমাদের সেই মৌলবীরা নবীর সালাম দিতে কোমরে মাজা ব্যথা হয়ে যায়। কথা কোন ঠিক না? কিসে ব্যথা হয়ে যায়? ওমা গো, এমন ভাবে উঠে না, উঠে না, ঠেললে উড়ান জানা। আমরা বলে সিন্নি কাউন না, আমরা বলে জিলাপি কাউন না, আমরা বলে মিলাদ করি জিলাপি কাউনের লাগে। আচ্ছা, নবীর দরুদ কি জিলাপির জন্য আল্লাহ পাক দিছে? হ্যাঁ, নবীর দরুদ এই জন্য পড়তে হয়, নবীর দরুদের মাধ্যমে হাসরের ময়দানের পুলসিরাতের অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে যাবে। তো যেই দরুদ পড়লে পুলসিরাত আলোকিত হয়ে যাবে, যেই নবীর উপরে দুরূদ শরীফ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যাবে, 10টি নেকি যুগ হয়ে যাবে, সেই নবীর উপরে দুরূদের সাথে কি জিলাফির কোনো সম্পর্ক আছে? এরা হইল সম্পূর্ণ নবী বিদ্বেষী মানুষ। নবী শান তাদের ভালো লাগে না। আমি বলছিলাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। এই যুবক ভাইয়ের আমার, অনুরোধ করে বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে বসে আছেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন। কে দিয়েছেন? সালাম দেওয়ার পরে আল্লাহ পাক আমাকে একটি গোপন কথা বলছেন আপনাকে বলার জন্য। রাসূল বললেন, কি কথা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফিল মালাইল আলা, আসমানের মধ্যে একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে আল্লাহ পড়াইছিল। ওই বিয়ের মধ্যে সাক্ষী একজন আর দুইজন না, 40,000 ফেরেশতা সাক্ষী ছিল। সুবহানাল্লাহ! এত আস্তে সুবহানাল্লাহ বলেন আপনারা? এটা কি সাধারণ জিনিস নাকি? এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিবরাইল সালাম বললেন,
যে আল্লাহ আসমানের মধ্যে একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে পড়াইছে, আল্লাহ আমাকে বলছে আপনাকে জানাই দেওয়ার জন্য ওই ছেলেটার সাথে মেয়েটার বিয়ে দেওয়া, দুনিয়াতে বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে, আপনি এটার ব্যবস্থা করেন। আচ্ছা বলুন তো, জিব্রাইল জানার আগে আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? নবী এখানে প্রশ্ন করে নাই কার সাথে কার বিয়া, বলার পরে কি বুঝ পাইছি উইটটা চলে গেছে মসজিদে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মসজিদের মধ্যে বসা, তখন আমরা অনেকগুলা মানুষের সামনে আল্লাহর হাবিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, হে আলী, জিবরাইল সাল্লাম আমার কাছে আসছিল, আয়েশা বলছে আসমানে একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হয়েছে, আল্লাহ বলছেন এই বিয়েটা এখন দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য। এরপরে মৌলা আলী জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, সৌভাগ্যবান ছেলেটাকে? সুবহানাল্লাহ বলবেন না? রাসূল ডাক দিয়ে ছেলেটার নাম হলো হযরত আলী। ইয়া রাসূলুল্লাহ, তাহলে মেয়েটাকে? মেয়েটা হলো আমার কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা। জামাই মেয়ে একটু মুখটা নিচু করে ফেলছে, এবার জিজ্ঞেস করে, হে আলী, তুমি কি জানো বিয়ের সময় ওই আসমানে যে বিয়েটা পড়াইছিল, আমার গাড়িতে কিতাবটা আছে, আমি তো আসলে হাদিসটা আরবিতে পড়া পড়ে ওয়াজটা করতে পারতাম, কিন্তু আকাশের অবস্থা দিকে খারাপ, বাংলাটা বুঝতেছেন না আপনারা? বাংলাটা বোঝা যেতেছে তো না? অনেকে তো আবার আছে, কিছু লোক আছে না, কয় আমরা বানায় কিচ্ছা কই, ওই 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 ইডিরে মাঝে মাঝে ইডিরে আছে না, ইডিরে মাঝে মাঝে একটু দলিল টলিল দেখাইয়া মাঝে মাঝে একটা এসকার উপর টেসকা দেই। কথা বলেন না? সুন্নিরা বানায় কথা কয় না, সুন্নিরা মাল মিটার নিয়ে কথা কয়। আমরা কি বানায় কথা কয়? আমার যুবক ভাইরা, আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন? এখন জবানটা খুইলা কোন? রাসূল ডাক দেখে, হালি, তুমি কি জানো তোমার বিয়ের মধ্যে সাক্ষী কে ছিল? কয় কে ছিল? কয় তোমাদের বিয়ের মধ্যে সাক্ষী ছিল 40,000 ফেরেশতা। এটা কি সাধারণ জিনিস নাকি? আজকে তো আমার দেশের অনেক ফুলাফান আছে, টুনটুনির লইয়া তাল গাছে গুরত গিয়া তাল গাছে সাক্ষী রেখে কই আমি তোমার বিয়ে করছি। এই বিয়া কি হবে? এই বিয়া কি হবে? সাবধান ফুলাফান, খুব মনোযোগ, ঘুম যাইতাছিনি? প্রেমের আগুন, পাগল লাগে তো তুই আয়া কস না, আমি জায়গা আমি কইবার আগে আমার মুখ থেকে টান্দা লয়ে গেছে, ঘুমটা ভাঙতাছিনি বাজান? মাগরিবের মতো একটা বাপ দেন তাইলে ও আশটা চাপবো, আর ঘুমায় ঘুমায় বাবুলে তো শেষ হইতে হয়নি। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। বৃষ্টি পড়লে লাভ হইব কি? প্রেমের আগুন জ্বলতেছে, কথা কোন ঠিক না? প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল, প্রেম তো মোরে না। প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল, প্রেম তো মোরে না। প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে এই তাহিরি প্রেম করিয়া
কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, ও আমার উজানি শরীর বন্ধুরা গো, ও ব্রাহ্মণবাড়িয়ার বাবাজিরা গো, কি ভাষায় আমি রাত্র 1:45টার সময় মৌলা আলীর ব্যাপারে বলবো। আইরে বন্ধুরি, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিকির করা হলো ইবাদত। শুধুমাত্র তাই নয়, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকানো ছিল ইবাদত। যার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, আর আমি নবীরে যে ভালোবাসলো সে আমার আল্লাহকে ভালোবাসলো। মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীরে গালি দিল। নাউজুবিল্লাহ গন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলা। আমি নবী যার অভিভাবক, আমার আলীও, আমি নবী যাদের অভিভাবক, আমার আলীও তাদের অভিভাবক। আমি নবী যাদের বন্ধু, আমার আলীও তাদের বন্ধু। নবী যদি কোনো কারণে কষ্ট পেয়ে মনটা খারাপ করে বসে থাকতেন, মনটা যদি চেহারার ভিতরে যদি কোনো ধরনের মালিন্যতার ছাপ থাকতো, অন্য কোন সাহাবীর পক্ষে নবীকে খুশি করাইতে কেউ পারত না। নবীর রাগ অভিমান যেই সাহাবীরা বাঙাইতেন তিনি হলেন শের খোদা মৌলা আলী। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আলী রে, ও আলী, তুমি জানো নি বিয়ার মধ্যে কয়জন ফেরেশতা সাক্ষী ছিল? মৌলা আলী বলেন, আল্লাহ এবং নবী ভালো জানে। আমার নবী বলে, আলী, ওই বিয়ের মধ্যে সাক্ষী ছিল 40,000 ফেরেশতা। শুধুমাত্র ফেরেশতার সাক্ষী রাখে নাই, কিতাবে প্রমাণ করে আল্লাহ তখন তওবা নামক একটা গাছের মধ্যে যত পাতা আছে, যত পাতার মধ্যে মানুষের হায়াত লেখা আছে, ওই পাথরটাকে অর্ডার করলেন, এ পাথর, তোমার মধ্যে ইয়াকুত পাথরের ঝলকানি দাও। প্রত্যেকটা পাতায় পাতায় ইয়াকুত পাথর স্থাপন হয়ে গেছে। কারণ আল্লাহ তো কুন বললেই ফায়াকুন, হও বললে হয়ে যায়। যেই মাত্র প্রত্যেকটা পাতার ভিতরে ইয়াকুত পাথর যখন স্থাপন হয়ে গেল, আল্লাহ তখন ডাক দিয়ে কয়, ও তুবা গাছ, এবার একটা প্রেমের ঝলকানি মার। বাতাস লাগলে গাছটা যেমন করে নাড়াচাড়া করে উঠে, পাতার উপরে বৃষ্টি পড়লে বাতাস আসলে যেমন করে টপ টপ করে পানিগুলা পড়ে, আল্লাহ যখন বলছে তুবা গাছ ঝলকানি দে, দামি দামি পাথর, ইয়াকুত পাথর, একটা পাথর বেচতে সারা পৃথিবী কিনা যাবে। দামি দামি ইয়াকুত পাথর তুবা নামক গাছের মধ্যে আল্লাহ স্থাপন করলেন। এখন বলবেন, হুজুর, তুবা নামক গাছটা আবার কোনটা? আপনি কি ভুলে গেছেন? আজ থেকে প্রায় 32 বছর আগে থেকেই ছাত্র জীবন থেকে মুরব্বীরা দেখতাম গজলটা গাইতো আর তুবা নামক গাছের কথা বলতো। তুবা নামক গাছটি আছে, কথা ঠিক আছে না? নাই
তুবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লিখা আছে মানুষের হায়াত। সেই পাতা রিয়া পড়লে, সেই পাতা রিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। সে যে নামে আজরাইল, সঠিক সময় উজানিশার তোমার বাঙ্গা ঘরে হইব দাখিল। সে যে নামে আজরাইল, উজানিশার তোমার বাঙ্গা ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি গো, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই হায়রে স্মরণ করুণা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। হায়রে ওই উজানিশারের বন্ধু, যাও যাও ওই গুরুস্থানের মধ্যে যাইয়া দেখো অনেকগুলা কবরের উপরে এই মুহূর্তের বৃষ্টি পড়তেছে। কবরস্থান আছে না এলাকায়? ওই দেখেন আমার বুকের সামনে কবরস্থান। আহা, আজকে মাথার উপরে যেন পানি না পড়ে, একটা সামিয়ানা দিয়েছি, মাথার উপরে যেন বৃষ্টি না পড়ে। উপরে একটা তিরপাল আসেনি, তিরপাল দিয়েছি, গায়ের মধ্যে যেন বৃষ্টি না পড়ে। আমার বাড়ির পাশে দিয়ে আমার আব্বা কবরে শুয়ে রয়েছে, ওই কবরের উপরে কোনো জামিয়ানা নাই। আসমান থেকে কবরে বৃষ্টি পড়তেছে, কবরের ভিতরে পিঁপড়ার ছিদ্র দিয়া, পোকামাকড়ের ছিদ্র দিয়া ওই বৃষ্টির পানিটা আপনার বাবার কবরে হাঁটু পর্যন্ত হয়ে গেল, কোমর পর্যন্ত হয়ে গেল। এই কবরের পানিগুলো পরিষ্কার করে দেওয়ার সময় আমাদের নাই। ওই কবর মানুষটা কয়, তাহিরি রে, ও তাহিরি শুন শুন শুন, কবর জায়গা বড় সাংঘাতিক। এই কবরে গেলে, এই কবরে কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেয় না। এই কবরে এমন একটা জায়গা, নবী ছাড়া কেউ আপন হয় না। কথা কম ঠিক কিনা? এই জন্য যুবক, এই কবরে তুই একদিন সুমন খান বয়স হইয়া থাকব, এই কবরে তুই একদিন নয়ন শাহ পয়লা থাকব, এই কবরে তো আমি তাহিরিও পয়লা থাকব, এই কবরে তো বীর সফিউল্লাহ ভাই পরে থাকব। আরে হাত তুলে কথা আল্লাহু আকবার। এই কবর বড় সাংঘাতিক জায়গা। ওই হায়াতটা যেই পাথার মধ্যে লেখা আছে, একটা সেকেন্ড দেরি হবে না। ওই পাতাটা চড়তে দেরি, তোমার ঘরের সামনে উজানিশার আজরাইল আসতে দেরি নাই। কথা কর না, কথা কর না, কথা কর না, আরে কথা কর না কেন? সে যে নামে আজরাইল বড় ডেঞ্জারাস, খুব কঠিন, মারাত্মক, যারে দরজায় দেখলে আপনার হাড্ডির জোড়া খুললা যাইব, যারে দরজায় দেখলেই রগগুলা ছিঁড়ে যাবে, যাকে দরজায় দেখলেই পানি গোলা শরীরে তাজা রক্ত সেকেন্ডের ভিতরে পানি হয়ে যাবে। আপনার পাশে ভাই বসা,
টের পাবে না, বোন বসা টের পাবে না, বন্ধু বসা টের পাবে না, অক্সিজেন লাগানো টের পাবে না, আইসিইউ তো ঢুকানো টের পাবে না। একটা শ্বাস যে কত দামি, আইসিইউ তো ঢুকলে বোঝা যায় শ্বাসের দাম কত। কথা বলেন না কেন? আপনি জবানটা খুললা বলুন, এই মুহূর্তে আমাদের সামনে আজরাইল আসতে পারে কি পারে না? নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? আরো যে নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? আছে? একটু যুবক ভাইরা জবানটা খুললা বলো, হাত তুললা বলো, রাসূল চাই কি চাই না? একটা ছেলে হাত রাখো আজকা, ওই কবরের ভিতরে নবী ছাড়া আপন কেউ নাই। হাতটা দুলাইয়া দুলে আমার সাথে পড়েন, তুমি জীবন তুমি তুমি জীবন তুমি আয়াধার ঘরে তুমি মোদের পাড়ের তরি তুমি তুমি নিদানে কোরআনে মানা ইয়া রাসূল। নবী ছাড়া কেউ নাই, জোরে লা ইয়া রাসূল লা ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিবল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া। একটা জবান বন্ধ রাখবেন না। গাছটার নাম কি? কথা বল। তোবা তোবা। গাছটার নাম কি? আরো জোরে। প্রাণ বন্ধুরে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়াই না নিলাই আমার দিন তো এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন তো এমনি যাবে, কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ বন্ধুরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, দয়াল বন্ধুরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। ঠিক কিনা? এই সন্ধ্যা হয়ে গেছে, এই সন্ধ্যা হয়ে গেছে, মানে বেলা শেষ হয়ে গেছে, গনার দিন ফুরাই যাইতেছে। আজকে একটার পরে দুইটা বাজতেছে, আপনারা যে বৈশা রইছেন অন্তত কইতে পারবেন যে আল্লাহ, লক্ষ লক্ষ মানুষ যে এই টাইমে ঘুমায়, এই টাইমে আমরা আরামের ঘুম কুরবান দিয়া তোমার মহব্বতের আলোচনা শুনছিলাম। এই ওলি আল্লাহর দরবারে আসলে কি হয়? গুনার কাফার হয়ে যায়। জিকরুল আম্বিয়াই ইবাদাহ ওয়া জিকরুস সালিহিন কাফারা। নবীজির আলোচনা করলে এটা ইবাদত হয়, আর ওলি আল্লাহর আলোচনা করলে সেটা গুনার কাফারা হয়ে যায়। আজকে বহুত মানুষ আছে দাদা, ওলি আল্লাহর মাজার ভাঙতে চায়, আছে কিনা? করোনা কি এমনি আইছে? এই ফুতাতের কারণে আইছে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ওলি আল্লাহর মাজারকে লাথি দিয়া ভাঙতে চায়, আপনারা তো বলবেন যে আমি মুখ খারাপ করছি। মুখ খারাপ করছি না, আল্লাহ নিজেও কইয়া দিছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। এক জায়গায় কইছে উদলিম বাদা যালিকা জানিম, এতে হারামজাদা। কথা
কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ কয়ে দিছে এই যে নামরো দইরা দে, আসল চিন্তিব নকল চিন্তিব? হ্যাঁ হ্যাঁ, এই ছেলে এই কই যাচ্ছিস? আমি বুঝলাম না তোর সমস্যা কোথায়। তুই যে ফ্যান কিনতে তোর রান পর্যন্ত ফ্যান কাটা কিনলে গিয়া আগে একটু অনেক সিললে বাপের কইছি যে সিরা গেছে কেটে ফুরানো গেছে একটা নতুন কিনা দিন, ওখান দিয়ে যে নতুন কিনা আনার পর ছায়া দিই নিচে ও কাটা উপরে কাটা ও নিচে কাটা কি তারে শব্দ এটা স্টাইল। যাক আইতাছে সময় আইতাছে। এই পোলাপান চুল কাটতে সুন্দর করে কাটবা, সাবধান করে দিলাম। আর বাপেরে কলঙ্ক কইরো না, আর মারে কলঙ্ক কইরো না। বুঝাতে পারতেছি? ফ্যান ফিনছে হ্যাঁ নিচে দা কাটা আড়োটা দা কাটা রান্ডার উপরে কাটা, তো হিডে কাটলে অসুবিধা কিটা? শরম সারা দেখেন না ধরে কি কাটাটা কাটছে, পুরো ফ্যাশন ফ্যাশন না গজব কে এমনি আইতাছে। কিও দিন আইতাছে না যাইতাছে? আইতাছে বুঝি ইত্তেও আসিকছ অনুজান ইশারায় যদি আমি ভাষা দিয়ে কথা কইতাম যে এ সাপুর থেকে আইছেন শুদ্ধ ভাষা কইতো, এর লাগে আমি এখানে আসলে বেশি বাপটা দিয়ে দেন না একটা পাঞ্জাবি ফিরে করছি। আর যদি উত্তরবঙ্গ হইতো সানগ্লাস লাগাইতাম দেখ দিতে বোঝেন আইসেরি বন বেরে বলা অন এলাকার যদি আইয়া ফ্যাশন করতে না ও করতে আইছো সাপুর থেকে ওর তো কি বাপটা ধরছো। এর লাগে আমি একটু বাংলা ভাষা ওয়াজ করি। আপনার কি কষ্ট হইতাছে বাজা? প্রাণবন কি কষ্ট হইব নাকি? প্রাণবন্ধুরে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়াই না নিলাই আমার, আমার দিন তো এমনি যাবে, লোকে তোমাকে বলিবে। আমার দিন তো এমনি যাবে, লোকে তোমাকে বলিবে। আর দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণবন্ধুরে সন্ধ্যা হইল ডাক দিনে না মোরে। না সন্ধ্যা হইল দয়াল বন্ধুরে, সন্ধ্যা হইল ডাক দিনে না মোরে। দরবার আইসি তো একটু মাঝে মাঝে শান না গাইলে বাজান ভিতরটা শান্তি লাগে না বাজান। আর ওখানে তো জিকির শুরু করছি না, আব্দুল্লাহ ভাই তো একদম ফাটায় গেছে, এই জন্য আমি একটু রেস্ট নিতেছি। এরপরে আপনার একটু আরাম করার পরে আবার শুরু করবো ইনশাল্লাহ। কষ্ট হবে ইনশাল্লাহ, কষ্ট হবে ইনশাল্লাহ। হ্যাঁ ফেরমি বিশ্ব তো গেছে গা, অসুবিধা নাই। হ্যাঁ না আস্তে ইত্যা করে না, ইত্যা করে না। এলাকার ছেলেরা না তোমরা, এই ছেলেরা তোমরা এলাকার না, তুমি এরকম করবে না। তাহির তো চিনো না, যেই মেজাজ তাহিরি, তাহিরি কাউকে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। একটা গ্রাম ধরে বুবা বানাই দিছি, কথা কর ঠিক না বেঠে, কথা কর সুযোগ দিছি না, বুবা হয় এমনি। এই জন্য সাবধান। তোবা নামক গাছটা, গাছটার নাম কি? কথা কন গাছটার নাম কি? যেই গাছের পাতায় হায়াত লেখা আছে গাছটার নাম কি? মন থাকবো তো ইনশাল্লাহ। গভীর মনোযোগ। বৃষ্টি কমছে না? পড়তেছে। ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বিয়ের সময় ওই তুবা নামক গাছের ভিতরে যে পাথরটা, পাথরের নাম কি? ইয়াকুত। ইয়াকুত তোবা। এটাতে আজারে কথা করি এমন ইয়ার থেকে আইছে, বুঝছে না? না আমি একটু মাঝখান থেকে বিরতি দিয়ে গেলে, কারণ নাইলে ওয়াজে মানুষ শেষ পর্যন্ত ধৈর্য থাকে না। আর ইডারির তো কাটতে কইটা সাইরা দিয়ে আমার আবার বাপ ডাই দিব। আর সাইরা না ভিডিওকে আমি সাইজ করতেছি। গাছটার নাম কি?
না ওয়াজ বুঝতে হবে গাছটার নাম কি আমার মুরব্বীরা বুঝে নি ছোট্ট ফুলা ভান্ডিতে বুঝে না যেই গাছের পাতার মধ্যে হায়াত লেখা আছে গাছটার নাম কি ওই পাতা পাতায় 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 যেই পাথরের জলকানি দিতে বলছে পাথরটার নাম কি এই বেটা ইয়াকুত একটা ফাকলা ফাটি হয়েছে আজকে ইয়াকুত পাথরের নাম কি এবার আসেন মৌলা আলী কি জিনিস বুঝাই দিয়ে যায় আর খাতুনের জান্নাত মা ফাতেমা কি জিনিস সেটা বুঝাই দিয়ে যায় গভীর মনোযোগ ওই আল্লাহ ডাক দিয়ে কই ইয়াকুত পাথর ও তুবা নামক গাছ একটা জলকানিতে রে ওই গাছের পাতার মধ্যে একটা ধুলা মারছে যেই পাতার বুকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুত পাথর দিয়া জারবাতি বানাইছে বিয়ের মধ্যে জারবাতি আসেনি যেই পাথর দিয়া আমার আল্লাহ জারবাতি বানাইছে জারবাতি আল্লাহ ডাক দিয়া কই ইয়াকুত পাথর রে তুই পাতা থেকে লাফ দিয়ে জমিনে পড়ে যায় ওই পাতার মধ্যে যখন প্রেমের বাতাস লাগছে ওই পাতা থেকে পাথরটা নিচে পড়ে গেছে একটা না দুইটা না এমন পাথর পড়ছে কতগুলা শূন্য যান ওই পাথরগুলো গাছের নিচে যখন পড়ছে এমন কিছু হুর আমার আল্লাহ রাব্বুল আলামিন গাছের নিচে আনছে যেই হুরগুলারে পৃথিবীর কোনো চোখ দেখে নাই যেই হুরগুলাকে পৃথিবীর কোনো হাত দিয়া স্পর্শ করে নাই হুরুল ঈন ওই হুরের চোখগুলা ছিল ডাগর ডাগর চোখ গায়ের মধ্যে ছিল 70 রঙের জামা ওই 70 রঙের জামা বেদ কইরা ওই হুরের গায়ের ভিতরের বিশেষ অঙ্গ দেখা যেত তাদের সৌন্দর্য এমন ভাবে ফুটে উঠতো 70 রঙের জামা দিয়া তাদের সুন্দর ঢাইকা রাখতে পারে নাই এমন এমন হুরগুলা গাছের নিচে আইসা এমন ভাবে হাতের মধ্যে পেয়ালা নিছে এমন ভাবে কাপ পিরিস লইছে কাপ পিরিস লইয়া লইয়া ওই পাথরগুলো নিচ থেকে তুইলা তুইলা এত দামি দামি পাথর এই পাথরগুলো তারা প্লেটের মধ্যে তুইলা মা ফাতেমা আর মৌলা আলীর বিয়ের মধ্যে তারা সালামি দিতেছে আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বন্ধু ওরা ওই দিন সালামি দিয়েছে আমার নবী বলে আলী রে তোমাদের বিয়ের মধ্যে সালামি দিতেছিল হুররা ওই দিন থেকে সালামি দেওয়া শুরু হয়েছে এখনো দিতেছে কালকেও দিবে দিতে 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 কিয়ামত পর্যন্ত তোমাদের বিয়ের সালামি তারা বকশিশ কাটতে থাকবে এই জন্য নামাজের ভিতরে আমরা যখন দাঁড়াই বৈঠকের মধ্যে যখন বসি তখন আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ নবীর উপর দুরূদ পড়ি আহলে বাইত আমরা নামাজে স্মরণ করি যাদেরকে স্মরণ ছাড়া নামাজ হয় না কথা কোন ঠিক কিনা নামাজের ভিতরে নবীর উপরে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আলি মানে হলো আহলে বাইত আর আহলে বাইতের অবিচ্ছেদ্য অংশের নাম হলো হযরতে মাওলা আলী ওই মাওলা আলী কেমন আজকে যাদের জন্য ফুরাতের পানি বন্ধ করছে শেখ সাদি আব্দুল্লাহ ভাই বলে গেছে ছোট বাচ্চা আলী আসগরের জন্য তারা পানি বন্ধ করছে কিন্তু শুনেন শুনেন যেই ফুরাতের পানি তারা বন্ধ করেছিল একদিন ফুরাত নদীর ভিতরে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা জীবিত থাকতে ওই ফুরাত নদীর মধ্যে জোয়ার উঠে গেছে জোয়ার এমন ভাবে জোয়ার উঠেছে জোয়ারের পানিতে নদীর পাড়ের মধ্যে পায়ের উপর দিয়ে পানি ছুটছে ওই নদীর পাড়ে যত বাড়িগুলো ছিল সব বাড়িগুলা বন্যার পানিতে তলাইয়া যাইতেছে যেমন ভাবে কিছু এখনো তো সিলেটের সুনামগঞ্জে বন্যায় মানুষ হাবুডুবু খাইতেছে কথা কোন ঠিক কিনা যেমন করে নদীর উপরে এমন বন্যা উঠে পার পর্যন্ত পানিতে ভেসে যায় ওই বাড়িঘর পর্যন্ত লন্ডভন্ড হয়ে যায় বন্ধুরা রে আমার যেই মাত্র ফুরাতবাসীর আজকে কোন ফুরাতবাসী কার জন্য পানি বন্ধ করলি ওই ফুরাতের প্রান্তরে যখন জোয়ার উঠে গেছে বন্যা
ওই ফুরাতের প্রান্তরের বাড়ির মানুষগুলো মনে মনে কয় আমরা একজন লোকের কাছে যাব যার নাম হলো মুশকিল কুশা। সুবহানাল্লাহ। ও আষ্টা দর্শি গোরা যার নাম হলো মুশকিল কুশা। পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন পাঞ্জাতন পান পাকে পাঞ্জাতন মনেতে বা সোনায়া আমার দিলেতে বা পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন ববে আর নাই রে ডর ববে আর নাই রে দন মুশকিল কুশার নাম লহ করিয়া যতন ববে নাই রে ধন। জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না? ওই ফুরাতের প্রান্তরে সব মানুষ চলে গেছে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে দাঁড়াইছে। দাঁড়ায়া ডাক দিয়া বলে, আলী গো, বন্যার পানি বাড়িঘর ভেসে গেছে, আমাদের নদীর পার বাড়ি, ওই ঘরের ভিতরে পানি, আপনার কাছে আমরা এসেছি। আপনি তো মৌলা আলী, আপনি তো মুশকিল কুশা, আপনাকে একটু নেওয়ার জন্য এসেছি, চলেন না একটু আমাদের বাড়িতে যাবেন। কই কেন? কই আপনি বন্যার লাঘবের জন্য একটু দোয়া করবেন। এমনি এমনি মুশকিল কুশা হয় নাই। ও বন্ধু, এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে লাঠি মুবারকটা নিলেন, নেওয়ার পরে গায়ের মধ্যে পাঞ্জাবি মুবারক লাগাইলেন। যেই মাত্র ঘোড়ার উপরে উঠছে, ওই বন্যার এলাকার মধ্যে পরিদর্শন করার জন্য যাবে, হাতের মধ্যে একটা লাঠি মুবারক নিয়ে বের হয়েছে। যেই মাত্র বের হয়েছে, সঙ্গে সঙ্গে দুইটা সন্তান ডাক দিয়ে বলে, বাবা গো, আপনি কোথায় যাবেন? কই আমি তাদের মুসিবত শুনে তাদের পাশে দাঁড়াইতে যাইতেছি। হাসান হুসাইন দুইটা সন্তান ডাক দিয়ে কয়, বাবা আপনি একলা যাবেন না, মানুষের বিপদের উদ্ধার করার জন্য, মানুষের পাশে সহযোদ্ধা হতে আমরা দুই ভাই আপনার সঙ্গে সেখানে যাব। ওই ফুরাতের পানির, বন্যার পানি আল্লাহ যেন দূর কইরা দেন। যেই আওলাদেরা ফুরাতের প্রান্তরে যাইয়া ফুরহাতবাসীকে হেফাজতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে, আর ওই আহলে বায়াতের জন্যই তারা ফুরাতের পানি বন্ধ করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? গুরাত থেকে ওয়াজ ধরতে ইতিহাস আছে। অনেকে তো মনে করে যে ইমাম হুসাইন যুদ্ধ করতে গেছে, যেদিকে যুদ্ধ করতে গেছে এটি জন্মের মধ্যে বেজাল আছে। যুদ্ধ করতে গেছিল, যুদ্ধ করতে গেলে কি 6 মাসের বাচ্চারা লইয়া যাইত? যুদ্ধ করতে গেলে কি সকিনারে লইয়া যাইত? যুদ্ধ করতে গেলে কি শহরবানুকে লইয়া যাইত? যুদ্ধ করতে গেলে কি জৈনবকে নিয়ে যাইত? তাহলে যুদ্ধ করতে গেছিল না দাওয়াতে গেছিল? এরা বলছিল আপনি আসেন, আপনার কাছে মুরিদ দেবো। আপনি যদি আপনার কাছে না আসেন, আমরা যদি আপনার কাছে মুরিদ না হইয়া যদি মারা যায়, তাইলে আল্লাহর আদালতে আমরা আপনার বিরুদ্ধে নালিশ দিব। একটা না দুইটা না, অসংখ্য চিঠি দিয়া দাওয়াত কইরা। ইতিহাস কি ভুলে গেছেন আপনারা? আর নবীজি কি কাহার সঙ্গে প্রথম আগে যায় যুদ্ধ করছে? পুরা নবীর উপর আক্রমণ করছে, নবী প্রতিরোধ করছে। এজন্য সুন্নিরাও কাউকে আগে ধরে না। কেউ যখন সুন্নিদেরকে ধরে, এরপরে সুন্নিরা পরে তাকে ধরে। কথা কোন ঠিক না বেঠে? এটা তো আমরা উহান থেকে পাইছি, নতুন পাইছি। দেখছেন না, মাঝে মাঝে কিছু বুঝি না, সহজ সরল ভাবে চলি, আর যখন দড়ি সফর দড়ি জন্য তিনি কি আবার কোন, তিনি কি যুদ্ধ করতে গেছিল? ইমাম হুসাইনের মতো এমন যুদ্ধবাজ কি তখন ছিল? এমন সামরিক যোদ্ধা কি কেউ ছিল? উনি এত পাকুয়াস ছিল, তিনি যদি বুঝতো যে তারা যুদ্ধ করবে, উনার রণক্ষেত্র কৌশল এমন ছিল, যদি প্রস্তুতি নিত, তাইলে সব্বির ফুরাতের পানি নিচে ফেলে মানুষ। কথা কোন ঠিক না বেঠিক? তিনি দাওয়াতে গেছে, মেহমান বানাই নিছে। ওই যে আমি একটা গজল গাই না, সুমন ভাই কইতেছে, গজলটা গাইবা লাগা আমার মোহাম্মতের ভাই বলেন, মুঝে গুফাওয়ালো মুসাফির না সমঝো, সবাই মুঝে গুফাওয়ালো মুসাফির না
जो मैं आया नहीं हो बुलाया गया हो मैं आया नहीं हो रुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो দেখেন দেখেন বাংলাটা শুনেন ওহে কুফাওয়াসী আমায় মুসাফির বেবোনা ওহে কুফাওয়াসী আমায় মুসাফির ভেবোনা আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে যে মাথা ঝুঁকাতো আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে যে মাথা কাটি যে মাথা ঝুঁকাতো আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে এই ফুরাতের প্রান্তের মানুষগুলোকে আল্লাহ বন্যা থেকে বাঁচাইবার জন্য যারা দোয়া করছে এদের জন্য তারা পানি বন্ধ করছে শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি জুড়ে কর আল্লাহু আকবার खुदा जाने कैसी मेज़बानी बहादुर पियास कहे बंद पानी मुकद्दर में है हौज़े कौसर का पीना मुकद्दर में है हौज़े कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया ए যুবকরা বাংলাটা শোনো কি কয় হুসাইন আরে কি হুসাইন কি বলে জানেন আল্লাহ জানে একে মনে মেহমানদারি বাহাদুর পিপাসাই পানি বন্ধ করি কপালে ছিল মোর হাউজে কাউসার কপালে ছিল মোর হাউজে কাউসার আমি তৃষ্ণার তওয়ান বানানো হয়েছে আমি তো আনন্দে আসছি কাদার জন্য আসি নাই তোরা আমার কাদাইছস আমি তো কিছুদিনের জন্য মস্কে পানি নিয়ে আসছি
ভাবছি ফুরাতের পানি তো মওজুদ আছে, আমি তো পানির জন্য আমি তো তৃষ্ণার্ত ছিলাম না, তোরা তো আমারে তৃষ্ণার্ত বানাইছস। আরে কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবী নিষ্ঠুরে জিদাই কারবালার করুণ কেমনে ভোলা যায়। দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, সেই গলেতে বিষের ছুরি, সেই গলেতে ছুরি শিমুর চালাই কারবালা রেখো কেমনে বলা যায়। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ইমাম হুসাইন দুই ভাই কবুতরের জোড়ার মতো বাপের সঙ্গে ফুরাতের রওনা দিয়েছে। ওই ফুরাতের প্রান্তরে যাইয়া দেখে পানি থই থই। ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আব্বা জান হাতের মধ্যে যে লাঠি মোবারকটা ছিল, এই লাঠিটা শুধুমাত্র মাটির মধ্যে জাতা দিছে, জাতা দিতে দেরি ওই বন্যার পানি প্রায় 1.5 হাত কমে গেছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এরপর 2 রাকাত নামাজ পড়া আবার যখন লাঠিটারে জাতা দিলেন আরো 1.5 হাত কমে গেছে। এবার ফুরাতের পানির লোকের ডাক দিয়ে কয়, মুস্তাফা আলী গো আর লাগবে না, যতটুকু হয়েছে আমাদের বাঁচা সম্ভব হবে, কথা কোন ঠিক কিনা? এই মওলা আলী বেলায়েতের এত পাওয়ার, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ময়দানে গেল, ওই নবীর আওলাদকে এই জায়গাতেই তারা পানি বন্ধ করে দিয়েছিল। এই জন্য আমার রাসূল বলেছেন, 2টা জিনিসের বাধা কোনোদিন মানুষকে দিও না। 1 নম্বর রাস্তার বাধা দিও না, ঠিক আছে মাস্টার? 2 নম্বর পানির বাধা দিও না, পানির বাধা রাস্তার বাধা দিও না। এইগুলো হলো কি মুনাফিকের কাজ। এই জন্য তুমি তোমার রাস্তা দিয়ে চলতে পারবে না, জীবনে চলতে গেলে আরেকজনের রাস্তা দিয়ে চলতেই হবে। এই জন্য যুবক রাস্তার বাধা দেওয়া যাবে না, পানির বাধা দেওয়া যাবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, কারবালার জমিন এমন একটা জমিন, যেই জমিনটার ভিতরে একটা ইতিহাস রয়েছে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, হুসাইন এমন একটা জায়গা হবে রে, যেই জায়গার ভিতরে যখন তোমার খেজুরের গাছের মধ্যে কূপ দিবা, খেজুরের ডাল থেকে যখন রক্ত পড়বে, সেদিন মনে করবা তুমি ওই জায়গার ভিতরে শহীদ হয়ে যাবে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী হলো গায়েবের খবর দাতা, কথা কোন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, অনুরোধ করে দিয়ে বলে যায়, এই কারবালার মাসটাকে হৃদয়ে ধারণ করবেন। এবং কারবালা শুধুমাত্র ঘটনার নাম না, কারবালা মূলত একটা চেতনার নাম। অসত্যের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, বেঈমানের বিরুদ্ধে, নাফরমানের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে হককে প্রতিষ্ঠা করার নামই হলো কারবালার চেতনা। কথা বলেন না বাজান, ঠিক কিনা? এই হুসাইনি চেতনা চাই কি চাই না? আরো বড় করে বলেন, চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখাবেন। আমি একটা স্লোগান দিব, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে হায়দারি। মারহাবা জোরে বলেন। আমরা আলী মুকামকে, আহলে বাইতকে ভালোবাসতে চাই কি চাই না? যারা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করে তাদেরকে খারিজি বলা হয়। তাদেরকে কি বলা হয়? আমরা খারিজি নয়, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা খারিজিও না, আমরা শিয়াও না, আমরা কি? আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন। সবাইকে নিয়ে একটু মহব্বতে একটা প্রেমের জিকির করতে চাই। রাজি আছেন কিনা? আরো যে রাজি আছেন কিনা? যদি রাজি থাকেন, কোন দেশ রে?
কষ্ট করে দিচ্ছে জানিস নি ফাল যে মারছিলে কলম্বিয়া কিন্তু দিছেন শেষ করে হ্যাঁ এ যুবক জিকির চলবে না ইনশাআল্লাহ জিকির হবে তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ আস্তে আস্তে রাখেন আমি যে কথা বলছি 55 মিনিট কথা বলছি মনে হয় যেন 12 মিনিট কথা বলছি আমি কিন্তু খুতবা পড়ছি ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি বুঝাইতে সক্ষম হইছি তো মৌলা আলীর মহব্বত লাগবে মৌলা আলীকে ভালোবাসা নবীর আহলে বাইতকে ভালোবাসা সিদ্ধান্ত নবীর না এটা স্বয়ং আল্লাহ কতক্ষণ ঠিক কিনা আহলে বাইত আমাদের মাথার তাজ আমরা সাহাবায়ে কেরামকে ভালোবাসি আহলে বাইতকে ভালোবাসি ঠিক আছে কিনা এরাই হলো সুন্নি আল্লাহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখন আসেন আমি একটু সামনে যাই আমরা একটু জিকির করব হ্যাঁ জিকির করব ইনশাআল্লাহ জিকিরের আগে আমাদের দরবারের পক্ষ থেকে আমাকে একটু অনুরোধ করছেন হুজুর পার্থক্যটা একটু বুঝাই দেন না পার্থক্যটা কতটুকু সাহাবাদের উমরের উসমান গনির অনেক মূল্যায়ন আলী রাদিয়াল্লাহু তাআলার পাওয়ারটা কতটুকু এখানে এটা তো বুঝা গেল মত কা সাহাবাটার যে আবু বকর উসমান গনি এটা দিয়ে বুঝাই দিতে আর বুঝানি তো অনেক বুঝে না তো না বুঝলে আর বুঝন লাগবে যে বুঝে না এই নেই থাক আর আস্তে আমি একটা জায়গায় বেস করছি তবে আমি একবারই বলছি যে আহলে বায়াত হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ আহলে বায়াত আমাদের মাথার তাজ আহলে বায়াত আমাদের এখানে সাহাবায়ে কেরাম আমাদের এখানে আমি কি বোঝাতে পেরেছি আমি কি বোঝাতে পেরেছি তাই বলে কি সাহাবায়ে কেরামকে গালি দেওয়া যাবে কোন ওলি আল্লাহকে গালি দেওয়া যায় যায় না গালি দেওয়া যাবে আর আমরা আহলে বায়াতকে যাদেরকে সৃষ্টির উসিলা করে আল্লাহ পাক গোটা পৃথিবীটাকে সৃষ্টি করেছেন এটা হলো পাকে পাঞ্জাতন কথা কোন ঠিক কিনা ভাইরা আমার এ ছেলে গালি মারো আরে বাবা মন বেরে না এবার আমার কমিটির আমাকে ওই হুজুরে আমাকে একটা কথা